না, আজ কদিন হলো বাচ্চাগুলোর কোনো পাত্তা নেই, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। যাই একটু এগিয়ে দেখি, গুরু মশাই মনে হয় আচ্ছা পেঁচে ফেলেছে। আরে ব্যাপারটা কি? ওখানে কিসের যেন একটা জটলা মনে হচ্ছে। দেখ দেখ কি মজার ব্যাপারটা দেখ। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। ঠিক খাঁচা থেকে বেরিয়ে একটা করে পাতা তুলছে। আর মনে হচ্ছে বেশ ঠিকঠাকই তো বলছে। ঠিক বলেছিস দিদি, সবার মুখ দেখে তো সেই রকমই লাগছে। আসো আসো, নিজের ভাগ্য যাচাই করে দেখো। কিরে গুলটে, যাবি নাকি একবার? একবার দেখলে বন্ধ হয় না বল। আসো আসো, আজ এই টোটাই বলে দেবে কপালে কি আছে। নে রে বেটা, তোর তো কপাল খুলে গেল। আজ আজ তুই রাজা হবি, বহুত টাকা কামাবি। ও তাহলে তোরা এখন এইখানে জমে গেছিস? হ্যাঁ দাদু দাদু তুমি একবার চলো। খেপেছিস? আমি ওসব বুঝডুকিতে নেই। ঠিক বলেছো দাদু, যত সব আবোল তাবোল। আসলে দাদুরা ভয় পাচ্ছে। ঠিক বলেছো, যদি খারাপ কিছু হয়। না না, গোপাল দাদু অত ভীতু নয়। দাদু তুমি চলো তো, তুমি না গেলে না ওরা থামবে না। আচ্ছা ঠিক আছে, চল দেখি তোতা আমার কপাল দেখে কি বলে। কি মজা কি মজা, দাদুর ভাগ্য বলে দেবে তোতা। না বাবু, ভালো করে দেখে চটপট তোলো দেখি একটা। এবার তো মুশকিল হয়ে গেল। কেন, কি হলো? আরে কি লেখা আছে বলো। তুমি তুমি জব্দ হবে। আরে বাস, তাই নাকি? চলো তবে দেখাই যাক তোমার এই টুকটাক ঠিক নাকি ঘোড়ার ডিম। কি এমন ক্ষমতা আছে ওর? কি মনে করে নিজেকে? খুব চালাক। ওর থেকে বুদ্ধিমান আর কেউ নেই। ও কি সব থেকে চালাক নাকি? আপনাকে আজ যেন একটু বেশি শুকনো শুকনো লাগছে। শুকনো লাগবে না তো কি? সব সময় ওই রসগোল্লার মতন ভেজা ভেজা লাগবে নাকি? না মানে কাকে নিয়ে আপনার চিন্তা জাহাপানা, সেটা যদি জানা যেত। আরে গোপাল গোপাল, গোপাল এই করেছে, গোপাল ওই করেছে, শুনে শুনে তো আমার কানে তালা পড়ে গেল। তা গোপালের একটু নাম ডাক হয়েছে বটে, একটু? আমার থেকেও যেন গোপালকে নিয়ে বেশি চর্চা হচ্ছে। তবে কি কৃষ্ণনগরে খবর পাঠিয়ে গোপালকে কয়েদ করার ব্যবস্থা করব জাহাপানা? না, যা করার আমিই করব। তাহলে তো ল্যাটা চুকেই গেল। আমি ঠিক ওকে এখানে এনে হাজির করব, আর তারপর তারপর কি হবে? তারপর ওকে জব্দ করব। আসুক আসুক খালি একবার। ব্যাপার কি মহারাজ, কি যেন ভাবছেন? না না না, ভাবছি না ভাবছি না, আর ভাবতে পারছি না। এই রে, এ আবার কি ব্যামো? আমার ভাবনা চিন্তা সব সব কেমন যেন বন্ধ হয়ে যাচ্ছে। আমি থাকতে আপনার এত ভাবার কি আছে মহারাজ? আছে মন্ত্রী আছে, আরে ব্যাপারটা নিয়ে ভাববার আছে। কিন্তু হাতে ওটা কি পাকানো আছে সেইটাই তো বললেন না। ও আরে, এইটাই তো যত নষ্টের গোড়া। মনে হচ্ছে মহারাজ বেশ কষ্টে আছেন। ও ঠিক সময়ে এসে হাজির হয়েছে। এই যত নষ্টের গুঁড়ো। এই 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 এই, তোমার কথাই ভাবছিলাম। হ্যাঁ সে কি, হাতে নবাবী ফরমান ধরে আমার কথা মহারাজ? ঠিকই ধরেছো, এটা নবাবী ফরমানি বটে। হ্যাঁ, মানে আবার ওই যুদ্ধ টুদ্ধ বাঁধলো নাকি? আরে না না, সেসব কিছু নয়। তাহলে আর চিন্তার কি আছে? এবার এবার রাজ্যের সব থেকে চালাক ও চতুর লোককে নবাবের কাছে পাঠাতে হবে। নবাব তার বুদ্ধির পরীক্ষা নেবে, আর আর তাকে না পাঠালে নবাব আমার গর্দান নেবে। গোপাল তো নিজেকে খুব চালাক মনে করে, ওকেই না হয় পাঠানো হোক নবাবের কাছে।
নবাব যে গোপালের কথা বলছে সে তো বোঝাই যাচ্ছে, কিন্তু মানে আবার কিন্তুর কি আছে মহারাজ? আরে আমার চিন্তা তো নবাবের ফন্দি নিয়ে। কিসের ফন্দি মহারাজ? নবাব যে মনে মনে এবার কি ফন্দি আঁটছে। আরে সেটাই তো ওইখানে না গেলে পরিষ্কার হবে না। আমি ভাবছি ওখানে গেলে কোনো বিপদ হবে না তো? সেইটাই তো আমি চাইছি, ব্যাটা একেবারে লেজে গোবরে হোক। নবাব আমার কিচ্ছুটি করতে পারবে না মহারাজ। হ্যাঁ, মানে ভাবনার কিছু নেই তাহলে? আমার কোনো বিপদ হবে না, আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ। দাও গো গিন্নি, আর কি কি আছে সব গুছিয়ে দাও। দেখো আমার মন কিন্তু বলছে একটা বিপদ আপদ কিছু একটা। তোমার মনটাকে তাহলে বরং ওই বালিশ দিয়ে চেপে রাখো। দেখো দেখো সব সময় তোমার এই রসিকতা আমার কিন্তু ভালো লাগছে না। এই দেখো কাজের সময় ঘ্যান ঘ্যান আমারও ভালো লাগছে না কিন্তু। তার উপর ওই জ্যোতিষী। বুঝেছি, বাচ্চারা এসে তোমাকেও শুনিয়ে দিয়েছে তাহলে। না 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 না, আমি তোমাকে নবাবের কাছে একা ছাড়বো না। একা ছাড়বে না তো? দোকা আমি এখন পাই কোথায়? আমি যাব তোমার সঙ্গে। হ্যাঁ, তুমি যাবে? হ্যাঁ হ্যাঁ, বিপদ যদি কিছু একটা হয় তবে পাশে তো থাকতে পারবো গো। বেশ, যেতে চাইলে চলো। আমি এক্ষুনি সব গুছিয়ে নিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। চলো, না হয় তোমারও একটু মুর্শিদাবাদ ঘোরা হয়ে যাবে। খবর পেয়েছি গোপালই আসছে, এতক্ষণে বোধহয় বেরিয়েও পড়েছে জাহাপানা। এবার গোপাল মজা টের পাবে। মনে হচ্ছে এবার নবাব ভালোই আটঘাট বেঁধেছে। বলছিলাম এবার কি গোপালকে জব্দ করা যাবে জাহাপানা? যাবে মানে? আলবাত যাবে। কিন্তু ওর যা বুদ্ধি, মানে ঠিক প্যাঁচ মেরে এবার এমন এক সমস্যা এনে গোপালের সামনে হাজির করব যে গোপাল কেঁদে কুল পাবে না। মনে হচ্ছে এবার বেশ জমবে। তোমাকে যেমনটা বলেছি তেমনটাই করতে হবে, বুঝেছো? আরে না না, সবাই একদিকে গেলে কি করে চলবে? উজির সাহেব, আমি তাহলে আরো কয়েকজনকে নিয়ে ওইদিকে যাচ্ছি। আপনি কিচ্ছু ভাববেন না, সবাই কাজে লেগে পড়ছি। দেখবে যেন কোনো গড়বড় না হয়। না না, কিচ্ছু গড়বড় হবে না। আরে আরে, এদিকে তো দারুণ হই হই কাণ্ড চলছে। সবাই ওরকম এদিক ওদিক দৌড়ি করছে কেন গো? সেটাই তো ঠিক বোঝা যাচ্ছে না। না না, আর বুঝে কাজ নেই, এখন চলো এখান থেকে। কিন্তু আমার মন বলছে গিন্নি, এখানেই যেন কিছু একটা ঘটবে। এই হলো তোমার দোষ, সবেতে খালি মাথা গলানো। আর মাথা গলিয়ে গলিয়েই তো মাথার চুলগুলো সব উঠে গেল গিন্নি। ওই আবার শুরু হয়ে গেল। না না, এখনো কিছুই শুরু হয়নি, তবে হবে মনে হচ্ছে, খুব তাড়াতাড়ি হবে। আর তারপর তোমাকে নিয়ে টানাটানি হবে। সে যা হয় হবে, আগে চলো তোমার একটা ব্যবস্থা করি। আমার আবার কি ব্যবস্থা গো? আরে চলো, তোমাকে আগে অতিথিশালায় রেখে আসি, তারপর না হয় বরং গিয়ে দেখবো ব্যাপারটা কি। আমি যে এসেছি কারোর কোনো ভ্রুক্ষেপও নেই, তবে কি ইচ্ছে করেই? মনে তো হচ্ছে সেই রকমই কিছু। আরে দাঁড়িয়ে থাকলে চলবে না, চটপট করো চটপট করো। আজ দেখছি সবাই খুব ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখন অন্য সব চিন্তা মাথায় উঠেছে। সেটা তো বুঝলাম, কিন্তু ব্যস্ততাটা যে কি সেটাই তো ঠিক বোঝা যাচ্ছে না। ইঁদুর? হ্যাঁ, ইঁদুর? সে কি কথা? কোথায়? কোথায় আবার, রাজ্যে ইঁদুরের উপদ্রব বেড়ে গেছে না? তাতে হয়েছেটা কি? তাই রাজ্যে কত ইঁদুর আছে গণনা করে নবাবকে জানাতে হবে। নবাব কি ওদের জন্য আবার বাড়ি ঘর বানিয়ে দেবে নাকি? সে যা হোক, উনি কিছু একটা ব্যবস্থা নেবেন। না না, তার জন্য এত আয়োজনের কি দরকার? এইবার মনে হয় গোপাল নবাবের ফাঁদে পা দিয়েছে। নবাবের যত উদ্ভট চিন্তা। উড়ি বেটা, এত সাহস! এবার আমার ভুল ধরছে। এইবার আর একটু খুঁচিয়ে দিই।
নবাব যে কখন কি করে কে জানে। হ্যাঁ হ্যাঁ, সব কথা সবার না জানলেও চলে, তবে ইঁদুরের হিসেবটা আমি গড়গড় করে বলে দিতে পারি। তখন থেকে শুনছি, বলি মুখে বেশ বুলি ফুটেছে দেখছি। তার মানে পুরোটাই সাজানো, আমাকে ফাঁদে ফেলার চেষ্টা। না, এবার ঠেলা সামলাও। তোমার এই উল্টো পাল্টা বকবকানির জন্য তোমাকে যেবার শাস্তি পেতে হবে। নবাবের কাছে এসেছি জাহাপনা, এখানে যা পাই তাই লাভ। লাভ যে কি হবে সে তুমি ভালোই টের পাবে। তুমি যা বলেছো সেটা একেবারে হাতে কলমে আমাকে বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, আর বোঝাতে না পারলে ওই কয়েদখানায় ফেলে রাখা হবে 1 বছর। নবাবের ইচ্ছা যে কেমন তখন টেরটি পাবে। যদি কম বেশি হয়, এমন কিছুই নয়, কম হলে বুঝতে হবে বাকি ইঁদুরগুলো দিন কয়েকের জন্য কৃষ্ণনগরে আত্মীয়ের বাড়ি গেছে। আর বেশি হলে তাহলে ধরে নিতে হবে তারা কৃষ্ণনগর থেকে এই দুনিয়ার নবাবকে দর্শন করতে এসেছে। হুজুর, বেটা আচ্ছা একটা পেঁচ মেরে দিল তো। না না, হিসেবটা নিয়ে আর একবার বসতে হবে দেখছি। মহারাজ, ওইদিকে তো ভীষণ ব্যাপার। হ্যাঁ, সে কি? আরে কি হয়েছে বলবে তো? গোপালের সব জারি জুড়ি তো একেবারে ফুস। হ্যাঁ মহারাজ, খবর আছে গোপালকে নবাব বন্দি করতে পারে। সর্বনাশ! হ্যাঁ, তাহলে তো সত্যি বড় বিপদ হলো এবার। শুনেছি নবাবের কয়েদখানায় নাকি জল, আলো, হাওয়া কোনোটাই ঠিকঠাক ঢোকে না। ওহ, গোপালের কথা ভেবে না আমার এই এখন থেকেই শরীরটা কেমন নেচে 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 আর দুলে 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 উঠছে। না, গোপালের জন্য মনটা বেশ খারাপ হয়ে গেল। কি আর করবেন বলুন, গোপালের কপালে যা লেখা আছে তা তো ভোগ করতেই হবে। তবে ওই ইঁদুরের সংখ্যাটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই জাহাপানা। হ্যাঁ, সেই এক কথা। না না, শুধু শুধু ওই কথা পাল্টে আর কি হবে। তুমি তাহলে বেশি কিছু দৌড়ঝাঁপ না করে সব বলে দেবে? আমি যা বলছি বেশ জেনে শুনেই বলছি জাহাপানা। ইঁদুর গুনতে তোমার কতদিন সময় লাগবে? আগে সে তো গোনা হয়ে গেছে। হ্যাঁ, ইঁদুর গোনা হয়ে গেছে? বলি আমার সঙ্গে কি তামাশা হচ্ছে? কি করব হুজুর, সেই যখন থেকে এসেছি তখন থেকে এই কিছুক্ষণ আগে পর্যন্ত সব গুনে ফেলেছি। মনে হচ্ছে মাথাটা খারাপ হয়ে গেছে। বটে, তাহলে হিসেবটা কি দাঁড়ালো শুনি? হিসাবটা হলো গিয়ে ওই 1,67,552 কিন্তু এমন নির্ভুল হিসেব তুমি কি করে করলে? কেন হুজুর, ওই চোখ আর কান খোলা রেখে। এই এতটা বেলা হয়ে গেল এখনো তোর পাত্তা নেই। অত করে বললাম ঝামেলা ঝাঁটিতে যেও না, তবু যদি একটা কথা শোনে। ওই তো ওই 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 ওকে জিজ্ঞাসা করি যদি কোনো খবর দিতে পারে। এই যে ও ভাই, আরে আরে এদিকে এদিকে, ও কালার মরণ, ডাকতে ডাকতে গলা ভেঙে গেল একেবারে। ও ভাই শুনছো? কি হলো, ডাকছো কেন? হ্যাঁ, তারা আছে আমার, জলদি বলো কি হয়েছে। ওরে বাবা, যেমন নবাব তার তেমন পেয়াদা গো। আরে কিছু বলার আছে তো বলো। না মানে আমার কথা ফিরছে না তো। উনি তো এখন ইঁদুরের হিসাব দিতে ব্যস্ত। হ্যাঁ, দেরি তো একটু লাগবেই। ওগো কি সর্বনাশ, সব ছেড়ে এবার ইঁদুর গুনছে। তবে নবাব যা রেগে আছে, একটু এদিক ওদিক হলেই। হ্যাঁ, কত বললে যেন? 1,67,552। আমার মনে হচ্ছে এতে ভালো রকম কোনো গন্ডগোল আছে। একটা খটকা অবশ্য আমারও লাগছে। কিন্তু আমার গণনা যে নির্ভুল হুজুর,
আপনি বিশ্বাস না করলে বরং ওই লোকজন দিয়ে যেমন গুনাচ্ছেন তেমন গুনিয়ে দেখুন। যদি কম বেশি হয়? এমন কিছুই নয়, কম হলে বুঝতে হবে বাকি ইঁদুরগুলো দিন কয়েকের জন্য কৃষ্ণনগরে আত্মীয়ের বাড়ি গেছে। বেশি হলে? তাহলে ধরে নিতে হবে তারা কৃষ্ণনগর থেকে এই দুনিয়ার নবাবকে দর্শন করতে এসেছে। হুজুর, বেটা আচ্ছা একটা পেঁচ মেরে দিল তো। না না, হিসেবটা নিয়ে আর একবার বসতে হবে দেখছি। সময় লাগবে, সময় লাগবে। মানে সব মিলিয়ে তাহলে 1,67,500। এই রে, 22টা না 32টা, যা ভুলে গেলাম। কত ছিল যেন? এই এই খুচরো হিসেবটা তো কিছুতেই মনে থাকছে না। ইঁদুরগুলো সবাই ছিল, কিন্তু সবগুলো আবার নাও থাকতে পারে না, মানে গেল আবার চলে এলো। উফ, হচ্ছে না হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। এটা এটা আমাকে জব্বর বোকা বানিয়েছে। গোপালের উত্তর শুনে মনে হয় নবাবের মাথাটা একদম ঘুরে গেছে। ওই তো উজিরকে ডেকেই জিজ্ঞেস করি কোনটা ঠিক। এই যে উজির, ইঁদুরের হিসেবটা তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? আগে গোপাল যা বললো। দূর মুখ্যু, গোপালের হিসেবের ভুল বের করব কি করে? সব কটা ইঁদুরকে ধরে এনে? সে কি সম্ভব নাকি? সে তো আমিও জানি, কিন্তু গোপালের হিসেবের ভুল বের করব কি করে? তা কি করে বলবো জাহাপানা, ওদিকে যা দেখে এলাম। কি আবার দেখলে? গোপালের গিন্নি নিজে হাতে গোপালকে খাবার বেড়ে দিচ্ছে, আর গোপাল না খাচ্ছে। বেটা আমাকে বুদ্ধু বানিয়ে জম্পেশ করে খাওয়া হচ্ছে, আর আমি এদিকে হিসেব মিলবে মিলবে। এবার এমন একটা হিসেব গোপালের কাছে চাইবো যে একদম হাতে হাতে মিলে যাবে। এই রে, আবার হিসেব চাইবে? একটা সুযোগ এসেছে, এইটা দিয়ে বেটাকে জব্দ করতে হবে। মনে হচ্ছে গোপালকে ঠান্ডা করতে গিয়ে মাথাটা পুরো গরম হয়ে গেছে। এবার আর এদিক ওদিক নয়, একেবারে গোনাগুনতি হিসাব। গিন্নির হাতে খাওয়া হচ্ছে গোপাল, এবার ওই খাওয়াই এবার তোর ঘটি ফুটো করবে। তাই গোপাল, তোমাকে যে এবার শাস্তি পেতেই হবে। কিন্তু শাস্তিটা কি হুজুর? কয়েদখানায় বললে কেউ তোমায় দেখতে পাবে না, তার থেকে বরং তোমাকে সবার সামনে 100 ঘা বেত মারা হবে, কেমন? এই ছিল কপালে। 1 1 1 2 1 2, নবাব গেল পাগলা হয়ে গামছা পেতে শুই। নবাব বাহাদুর আপনাকে ডেকে পাঠিয়েছেন। যাই, আবার বাচ্চার খেয়াল মেটাই, যত সব। এই তো কেমন ঠিক সময় এসে গেছো। এসেই যখন গেছি তখন বাকিটাও বলে দিন। ও, ফাঁদে পড়ার জন্য একেবারে যেন ছটফট করছে। তবে তখন ইঁদুরের যে হিসেবটা দিলে তার থেকে আমি বুঝেছি। কি বুঝেছেন নবাব বাহাদুর? ওই যে তোমার হিসেবের মাথাটা দারুণ। ব্যাপারটা সুবিধে ঠেকছে না, কেমন যেন বাড়িয়ে বাড়িয়ে বলছে। কিন্তু ওই হিসেবটা তো এখনো মেলানো হয়নি হুজুর। এত ইঁদুর গুনতে সময় তো লাগবে। হ্যাঁ, সময় নিয়েই মিলিয়ে দেখে নেবেন। তবে সেই ফাঁকে তোমাকে যে আরেকটা সহজ হিসেব দিতে হবে। ব্যাপারটা তাহলে এই, মানে আরো একবার ফাঁদে ফেলার মতলব। হ্যাঁ, শুভ কাজ আর ফেলে রেখে লাভ কি হুজুর? আচ্ছা গোপাল, প্রত্যেক দিনই তো তোমার গিন্নি তোমাকে নিজের হাতে খাবার বেড়ে দেয়, তাই তো? তা দেয় বটে। এখন বলো তো গোপাল, তোমার গিন্নির হাতে কটা চুড়ি আছে? সেরেছে, এবার তো আচ্ছা ফাঁসিয়ে দিল দেখছি। না 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 না, চুপ করে থাকলে কি করে হবে? চোখ কান খোলা রেখে এবার বলে ফেলো দেখি। মনে হচ্ছে গোপালের বুদ্ধির ঘন্টা বেজে গেছে। তাহলে এই গোপালের বুদ্ধি, এই সহজ হিসেবটাও তুমি দিতে পারো না? তাহলে তোমার আগের হিসেবটাও ভুল। ফাঁদে ফেলে আচ্ছা বাজনা বাজাচ্ছে, কিন্তু কিন্তু
এখন মাথাটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, তাই গোপাল, তোমাকে যে এবার শাস্তি পেতেই হবে। কিন্তু শাস্তিটা কি হুজুর? কয়েদখানায় বললে কেউ তোমায় দেখতে পাবে না, তার থেকে বরং তোমাকে সবার সামনে 100 ঘা বেত মারা হবে, কেমন? এই ছিল কপালে। ঠিক আছে, তাহলে চলো, শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে যাও। তবে তার আগে আমার একটা ইচ্ছে যদি আপনি পূরণ করেন হুজুর। হ্যাঁ, শাস্তি পাওয়ার আগে ইচ্ছে? ওই শেষ ইচ্ছে যেমন হয় আর কি। বেশ, তবে তোমার কোন ইচ্ছে পূরণ করতে হবে? আপনি আমার ওই বাগানে গিয়ে না হয় বেত মারুন। চলো, একদম মাঝখানে নিয়ে চলো। কি গোপাল, এবার তোমার স্বাদ মিটেছে তো? হ্যাঁ হ্যাঁ, আপনার সঙ্গে ঘোরার এই শখটাই যা বাকি ছিল হুজুর। দেখো দেখো, এবার সেটাও মিটে গেল। আর তার সঙ্গে তোমাকে জব্দ করার স্বাদটাও মিটে গেল। তবে নবাব বাহাদুর, এখানেই থামা যাক। হ্যাঁ হ্যাঁ, এই তো বাগানের একবারে মাঝখানে। নাও, এইখানে গোপালকে বেঁধে রেখে মারতে শুরু করো। একটু একটু দাঁড়ান হুজুর। আবার কি? তাড়াতাড়ি বলো। আমার একটা ছোট প্রশ্ন ছিল। তা প্রশ্নটা কি? জলদি বলো। ওই মোট কতগুলো সিঁড়ি টপকে আপনি বাগানে এসেছেন সেটা একবার বলবেন হুজুর? না মানে, সেইটা তো মানে ওইটা তো ঠিক গোনা হয়নি, মানে কটা যেন ছিল। আপনি তো হুজুর প্রতিদিন বিকেলেই এখানে আসছেন, তবুও গোনা হয়নি। তাহলে ইঁদুর গুনবেন কি করে? এই রে, হ্যাঁ মানে তাই তো, মানে ঠিক ঠিক খেয়াল নেই। এবার তাহলে আপনি নিজেকে কি শাস্তি দেবেন হুজুর? হ্যাঁ মানে গোপাল, তোমার জবাব নেই? হ্যাঁ, আসলে ওই প্রতিদিন ঘটতে থাকা ঘটনাগুলো ওই সব সময় নজরে থাকে না হুজুর। হ্যাঁ হ্যাঁ, না তোমার না আমার। তাই এদের উত্তরও সহজে মাথায় আসে না। এক্ষুনি গোপালকে ছেড়ে দাও। জাহাপনা। আবার কি? আগে ইঁদুর গোনার পুরস্কারটা। উজির, ওকে 100 মোহর দিয়ে বিদায় করো। নবাবের জয় হোক। তোমার মুখ চুন করতে গিয়ে নবাবের নিজেরই তো মুখ চুন হয়ে গেল গো। আরেকটা কথা তো বললে না? আবার কি কথা গো? কেন, তোতা পাখির ভাগ্য বলা? দূর, ওটা আবার সত্যি হয় নাকি? যাক, তুমি তাহলে বুঝেছো গিন্নি। আসল হলো বুদ্ধি, আর ওই যাকে বলে বুদ্ধি থাকলেই উপায় হয়। চল কোদল চালাই, ছেড়ে মানের বালাই, যাবে অলস মেজাজ, হবে শরীর ঝালাই। চল কোদল চালাই। আহ মন্ত্রী, কি হচ্ছে কি? আরে আস্তে আস্তে, তোমার হঠাৎ এত ফুর্তি হচ্ছে কেন বলো তো? ফুর্তি না মহারাজ, অন্য ব্যাপার। চল কোদল চালাই, ছেড়ে মানের বালাই। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আরে সবাই আমাদের চিনে ফেলবে। গোপনে প্রজাদের উপর নজর রাখতে এসে ওহ, এ কি জ্বালা রে বাবা। এইরকম করলে সবাই ভাববে আমরা সাধারণ লোক, এমনি ঘুরতে বেরিয়েছি। তোমার মুন্ডু, আরে সবাই বরং আরো বেশি করে করে তাকাবে। আমরা চুপচাপ থাকলে কি হবে? ওদিকে দেখুন। কোথায়? মানে ডানে না বাঁয়ে? আরে ওই যে গাছের তলায়। বটে, কাজ কারবার সব ডকে তুলে দিয়ে এইখানে বসে গুলতানি হচ্ছে। ওই পরনিন্দা আর পরচর্চা। চলো চলো চলো, আর একটু এগিয়ে দেখি। চলো এগোনো যাক। আমার চোখকে ধুলো দেবে? হ্যাঁ, ওটি আর হবে না। ফাঁকিবাজি সব সব দেখতে পাচ্ছি। আরে তাই তো মহারাজ,
দেশটা না একেবারে অযোগ্য লোকে পড়ে গেছে। সে আর বলতে, সাধারণ হাতের কাজ, আর সেইটা করতেই এরা সব নাজেহাল। প্রজাদের না সব ল্যাজ মোটা হয়ে গেছে, সব লেজ আমি না মুড়িয়ে কাটবো। একেবারে ওই গোড়া থেকে। বাহ বাহ, বেশ একটা ভালো কথা মনে করিয়েছো তো মন্ত্রী। এই সুযোগে গোপাল আর মন্ত্রীর বুদ্ধির পরীক্ষাটাও নিতে হবে। আমি আবার কি মনে করালাম? না মানে ওই গোড়ায় গলদ আছে কিনা সেটা যদি একবার ওই পরীক্ষা করে দেখা যায়। কার গোড়া মহারাজ? তোমার না মানে তোমাদের এই যারা আমার রাজসভা আলো করে বসে থাকো। ব্যাস হয়ে গেল। এখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ও মা, রতন মানে গিয়ে ওই রত্ন কোথায়? এই যে তোমরা সবাই কেমন ঘর আলো করে বসে আছো। কিন্তু মহারাজ, এখানে আবার ছাই কোথায় পেলেন? আছে আছে, ছাই আছে। দূর ছাই, কি যে বলে না। এই তোমাদের শুধু মাথাটাই চলে নাকি সঙ্গে ওই হাত দুটো? সেটাই এবার আমি দেখব। মানে আমাদের গুণের বিচার হবে? হ্যাঁ, কিন্তু তা হলো হাতের কাজ। কার কি বিশেষ যোগ্যতা বা গুণ আছে সেইটাই তো প্রমাণ করতে হবে। কিন্তু আমি তো চিরকালই পড়াশোনা করেছি, আলাদা করে হাতের কাজ তো কিছু শিখিনি। না 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 না, ও সব বললে কিন্তু শুনবো না। কি শুনবেন না মহারাজ? তোমাদের অজুহাত মানে আবার কি? 1 সপ্তাহ সময় দিচ্ছি, তার মধ্যেই তোমাদের কিছু না কিছু হাতের কাজ শিখতে হবে এবং সেই কাজ এখানে জমা দিতে হবে। তারপর যার হাতের কাজ যত বাজে হবে তার মাইনেও ততই কমে যাবে। সে কি? আমরা মরে যাব মহারাজ। সে আমার দেখার দরকার নেই, কিন্তু হাতের কাজ না শিখলে তোমাদের আমি মারবো। যাও 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 যাও, সব বাড়ি যাও তো, যাও। আমি আগেই আন্দাজ করেছিলাম ব্যবস্থা করাই আছে। বিড়বিড় করে কি বকছেন মন্ত্রী মশাই? কিছু না, বাড়ি যাও। তোমার কেরামতিও আমার জানা আছে, এই সুযোগে তোমাকেও বধ করছি। আরে আমি তো ভেবে পাচ্ছি না যে আমার কি গুণ আছে। মানে আমার তো শুধু বুদ্ধি আছে, আর এই বুদ্ধি ছাড়া। তুমি যে একটা বেগুন সেটা আমার ভালোই জানা আছে। বুঝলি গুলটে, আজ মনে হচ্ছে আবার দাদু আর দিদিমার মধ্যে একচোট লেগেছে। চল তো গিয়ে দেখি সমস্যাটা কি। দাদু, তোমাকে যেন কেমন শুকনো শুকনো দেখাচ্ছে। হ্যাঁ রে, মহারাজ এমন একটা আবদার করেছে যে বেশ একটু ভাবনা চিন্তা করতে হচ্ছে, বুঝলি? তোদের দাদুকে হাতের কাজ শিখতে হবে, 1 সপ্তাহ সময়। এই রে, এই মহারাজ মনে হচ্ছে গোপাল দাদুকে ফাঁদে ফেলেছে। এটাই আবার ভাবার কি আছে? দিদিমা, তুমি দাদুকে রান্না করা শিখিয়ে দাও তো। এইটা কিন্তু তুই ঠিক বলেছিস। এই ব্যাপার কি বলতো, মন্ত্রী মশাই এমন জরুরি ডেকে পাঠালো। এই মনে হচ্ছে হাতে কাজ আসছে। আমার তো আবার কদিন ধরে এই ডান হাতটা খুব চুলকোচ্ছে রে। বলিস কি? তাহলে তো কিছু ওই বুড়ো বুড়ো হাতে আসবে মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো মন্ত্রী মশাই দাঁড়িয়ে আছে। এতক্ষণে সময় হলো তোদের? হ্যাঁ, এদিকে দাঁড়িয়ে থেকে থেকে আমার হাড়ে দুব্বো ঘাস গজিয়ে গেল। হ্যাঁ, এইবার যখন আমরা এসে পড়েছি তখন আর চিন্তা নেই। কি করতে হবে সেটা বলুন খালি। কথাটা 5 কান করা যাবে না, বুঝেছিস? আয় এদিকে শোন। চিন্তা করবেন না মন্ত্রী মশাই, কাজ হয়ে যাবে। বেশ বেশ, তবে আর দেরি করিস না, যেমন বললাম তেমন করে ফেল। আর কোনো চিন্তা নেই, আমার কাজ হয়ে যাবে। এবার গোপালকে টাইট দেওয়ার পালা।
বেশ সুন্দর একটা গন্ধ পাচ্ছি। আপনার তো শুধু নাকে গন্ধ, আমার তো আবার জিভেও জল। ঠিক বলেছ, এ নিশ্চয়ই কোনো সুস্বাদু খাবারের গন্ধ। ভোজনের আগে বেশ করে একটু শুঁকে নিন মহারাজ, ওই যে বলে না ঘ্রাণে না অর্ধ ভোজন। কিন্তু এটা মানে আসছে কোথা থেকে? মহারাজ, চিন্তা করে দেখলাম বিদ্যা দান ছাড়া আমি আর একটি কাজে পটু, সেটাই করে এনেছি। তার মানে তুমি রান্না করতে পারো? বাবা বাবা বাবা! যা, আমার রান্নার রাস্তাটাকেও বন্ধ করে দিল। দাও 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 দেখি, একটু চেখে দেখি। চৌকার চৌকার, একেবারে মাখনে মাখামাখিও। যা রেঁধেছ না, মনে হচ্ছে চেটে একেবারে আঙুল কটা সাফ করে দিও। যাচ্ছুন, এতক্ষণ ধরে শুধু গন্ধটাই শুঁকলুম, একটু চেকেও দেখতে পারলুম না। বেটা রাজা একাই সব সাবড়ে দিল। ও আমারও শকুনের চোখ, এমন নজর দিয়েছি না, টেট্টি পাবে। শুধু বড় বাইরে যাবে আর আসবে, যাবে আর আসবে। আমাকে দেখিয়ে দেখিয়ে খাওয়া তো মজা বুঝবে হারে হারে। খাওয়া দাওয়া হয়ে গেলে তবে না হয় আমি শুরু করব মহারাজ। ও বাবা, তুমিও দেখছি একেবারে তৈরি হয়ে এসেছো। হ্যাঁ, গুণের যেন আর শেষ নেই, একটা শেষ হতে না হতেই আরেকটা। তা কি করেছো দেখি? মহারাজের কাছে জানি এসব তুচ্ছ, তবু এনেছি কাগজের ফুল গুচ্ছ গুচ্ছ। এইটা যদি গোলাপ হয়, ওইটা তবে পদ্ম। পাতাবাহার হরেক রকম, 13 কিংবা 14। বেশ বানিয়েছো তো কবি, খাসা হয়েছে। ওদিকে রাজবৈদ্য যেন কেমন উসখুস করছে মনে হচ্ছে। আমার যতটুকু ক্ষমতা তাই করে এনেছি মহারাজ। এটা আবার কি? চাদর মহারাজ, নিজে তাঁতে বুনে বানিয়েছি মহারাজ। আর মহারাজ, আমি ওই মাঠে লাঙল দিয়ে ওই ধান চাষ শুরু করেছি। আর আমি ছাদে ফুলের গাছ তৈরি করছি। আরে বাবা, তোমরা যে দেখছি সভা একেবারে সত্যি সত্যি আলো করে রেখেছো। তা গোপাল আর মন্ত্রী, তোমাদের খবর কি? আমি সাধারণ মাটির মানুষ, তাই বেশি কিছু নয়, ওই মাটি দিয়েই আমার গুণ দেখাবো। ভাবখানা দেখা যেন একেবারে বিনয়ের অবতার। তার মানে মাটির কাজ, মানে একেবারে মৃৎশিল্প। এর মধ্যে না আপনি আমার নিজস্ব একটা ছাপ পাবেন। আরে আরে, দেখি দেখি দেখি, খাসা বানিয়েছো তো মন্ত্রী। কই দেখি দেখি মহারাজ, একবার হাতে নিয়ে দেখি। একবার নয়, বারবার দেখা জিনিস। যা ভেবেছি ঠিক তাই, ছাপ একটা আছে বটে, তবে সেটা তো মন্ত্রীর নয়, ওই কুমোর পাড়ার বংশী খুঁড়োর কাজ বলে মনে হচ্ছে। হ্যাঁ, বেটা ঝেড়ে এনে দিব্যি নিজের বলে চালিয়ে দিল। গোপাল খুব সুন্দর ছবি আঁকে মহারাজ। হ্যাঁ, বাহ, তাহলে তোমাকে ওই ছবি আঁকতে হবে। গোপাল তো তাই শুরু করেছে। বাহ 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 বাহ, বেশ ভালো। তাহলে ওই নিজের কল্পনা শক্তি কাজে লাগিয়ে একটা প্রাকৃতিক দৃশ্যের ছবি এঁকে ফেলো গোপাল। এবার বোঝো চাঁদ, 3 দিনে ছবি আঁকা শিখে ছবি আঁকতে হবে। কিন্তু মন্ত্রী। কি মহারাজ? মাত্র একদিনের মধ্যে এটা তৈরি করলেই বা কখন, শুকলেই বা কখন, আবার
রং করলেই বা কখন? এই রে, তাড়াহুড়ো করতে গিয়ে ফেঁসে গেছি রে। মানে মানে এটা একটা বিশেষ পদ্ধতি মহারাজ, আমার গুরুদেবের শেখানো। বাহ 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 বাহ, ভালো 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 ভালো। তা এই যে গোপাল, সবাই তো মোটামুটি কিছু না কিছু গুণ দেখালো, এবার যে তোমার পালা। গোপাল হ্যাঁ এত গুণের মানুষ, ও নিশ্চয়ই বিশেষ কিছু একটা করে দেখাবে মহারাজ। মানে অসাধারণ কিছু? ওই তো দেখুন না কেমন গভীর চিন্তায় ডুবে গেছে। হাওয়া দিয়ে টেকো ব্যাটাকে আচ্ছা ফুলিয়ে দিয়েছি, এবার না ঠেলা সামলাক। এখনো তো 6 দিন সময় আছে মহারাজ, আমি নিশ্চয়ই কিছু না কিছু করবই। কিরে, গোপাল কি করছে, কোনো খবর আছে? গোপাল কোনো হাতের কাজই করছে না। তার মানে শেষ মুহূর্তে কোনো বুদ্ধি করে বেরিয়ে যাবে ঠিক করেছে। হতেও পারে। ঠিক আছে, লক্ষ্য রাখ। এত সকালে কোথায় চললে গোপাল? মন্ত্রী খবর পাঠিয়েছে, এবার থেকে সকালবেলা মহারাজের সাথে হাঁটতে হবে। আরো 2 দিন তো চলে গেল গোপাল, কিছু শিখলে? না, এই কদিনে কাজ শিখে সেই কাজ যদি মহারাজকে জমা দিতে হয়, তাহলে তা এত জঘন্য হবে যে মাইনে বলে কিছুই থাকবে না। তাহলে দেখা যাক, আমি এলাম এখন। হাঁটো হাঁটো, এই সকালবেলা একটু হাঁটাহাঁটি করলে শরীর আর মন দুটোই ভালো থাকে। শুধু শুধু সুস্থ শরীরকে ব্যস্ত করা মহারাজ। সকালবেলা একটু হাঁটতে হয়। ও, ওই বুড়ি নিয়ে যা নড়তেই পারছে না। গোপালের তো পেটটাই সব মহারাজ, ওর তো আবার পেটে পেটে বুদ্ধি। মন্ত্রীর মতলবটা ঠিক পরিষ্কার হচ্ছে না। এই 7 সকালে টেনে এনে কি যে করতে চাইছে, তার উপর কথাগুলো যেন কেমন ওই বেঁকা টেরা লাগছে। এসো গোপাল এসো, ওই হাঁটি হাঁটি পা পা করে চললে কিন্তু হবে না, রীতিমতো ঘাম ঝরাতে হবে। হ্যাঁ হ্যাঁ, তার সঙ্গে আর যে কি কি ঝরে যাবে সেগুলো না হয় বাদই দিলাম। না, আমাকেও দেখছি বুঝে শুনেই পা ফেলতে হবে। গাছে গাছে ফুল ফুটেছে, ডালে ডালে পাখি ডাকছে। ও হো হো, আমার যে কি আনন্দ হচ্ছে। এদিকে হেঁটে হেঁটে পা খুলে হাতে চলে এলো, আর ওনার আনন্দ আর ধরে না। আর মহারাজের আনন্দ মানে একেবারে মহানন্দ। আনন্দের চোটে আমার তো মনে হচ্ছে এই নরম ঘাসে নিয়ে একটু ছোটাছুটি করে নি। মন্ত্রীকে কথা বলতে দিলে হবে না। ছোটাছুটি কি বলছেন মহারাজ, আমার তো একেবারে গড়াগড়ি খেয়ে নিতে ইচ্ছে করছে। এই মিষ্টি বাতাস খুব সুন্দর, এই ফুলের গন্ধ আরো সুন্দর, আর এই পাখির ডাক দারুণ সুন্দর। আচ্ছা গোপাল, সব মিলিয়ে এই বাগানটা তোমার কেমন লাগছে বেশ একটু কল্পনা করে বলো। একেবারে ছবির মতো সুন্দর। হ্যাঁ, ছবি ছবি। এই ছবির কথায় মনে পড়লো, গোপাল খুব সুন্দর ছবি আঁকে মহারাজ। হ্যাঁ, বাহ, তাহলে তোমাকে ওই ছবি আঁকতে হবে। গোপাল তো তাই শুরু করেছে। বাহ 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 বাহ, বেশ ভালো। তাহলে ওই নিজের কল্পনা শক্তি কাজে লাগিয়ে একটা প্রাকৃতিক দৃশ্যের ছবি এঁকে ফেলো গোপাল। এবার বোঝো চাঁদ, 3 দিনে ছবি আঁকা শিখে ছবি আঁকতে হবে। পেয়েছি উপায়। কি হলো? আরে সব চুপ করে কেন? এই এই ছবি দিয়েই না হয় তোমার হাতের গুণের বিচার করব। যথা আজ্ঞা মহারাজ। এসব এসব কি গোপাল? বোধহয় হাতে মুখে রং মেখে সংসেজে বেরিয়ে পড়েছে। উমা, রং মেখে সং, এ আবার কি ঢং? আসলে ছবি আঁকছিলাম মহারাজ। তা ছবি কাগজে না এঁকে কি মুখে এঁকেছো নাকি? বেটা, বাটি ভর্তি রংগুলো না এমন নাকানি চোবানি খেয়েছে যে মাথা পর্যন্ত গুলিয়ে গেছে।
আসলে ওই ছবিতেই এমন ঢুকে গেছি যে আমি এখন জেগে জেগে ঘুমিয়ে ঘুমিয়ে মানে সব সময় ওই প্রকৃতিই দেখছি মহারাজ। সে না হয় হলো, কিন্তু সারাক্ষণ ঢুকে থাকলে হবে? বলি বেরোবে কখন? কোথায় বেরোবো মহারাজ? না 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 না, তুমি নয়, আহা, তোমার ওই ছবি। একদম ঠিক সময় হাজির করব, তবে তার আগে জানি একটা নির্ঘাত কোনো প্যাঁচ কষছে। আগে পরে আবার কি? না মানে ওই কিছু খরচ আছে যে, সব মিলিয়ে ওই 1000। হাজার ছাড়িয়ে আরো? কেন মহারাজ? রং কেনার খরচ, তুলি কেনার খরচ, ছবি বাঁধানোর খরচ ইত্যাদি মিলিয়ে যোগ করলে তো প্রায় কিন্তু টাকা না পেলে ছবি শেষ করব কি করে মহারাজ? ও তাহলে এই মতলব, দিয়ে দিন মহারাজ, দিয়ে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা টাকা লাগে তা না হয় দিচ্ছি, কিন্তু ছবি হাজির করতে না পারলে কিন্তু সব একেবারে উসুল করে নেব। আমি ঠিক সময়ে ওই ছবি নিয়ে হাজির হয়ে যাব। যতই বুদ্ধি করো গোপাল, এবার তোমার বেরোবার রাস্তা নেই। কই 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 কই, কোথায় 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 তোমার ছবি? এই দেখুন। এ তোমার কেমন রসিকতা গোপাল? হ্যাঁ, সাদা কাগজে ওপরে কিছু নীল ছোপ আর নিচের দিকে কিছু সবুজ ছোপ। একবার গোপাল দাদুর খবর নিয়ে আসি। কিন্তু কাজের সময় বিরক্ত করাটা কি ঠিক হবে? এখন আবার গোপাল দাদুর কি কাজ আছে? তোর মাথায় কি গোবর ভরা আছে নাকি? গোপাল দাদু ছবি আঁকছে মনে নেই? বেশ, তাহলে চল খবর নিয়ে আসি দাদুর ছবি কত দূর হলো। আরে দাদু, তুমি ছবি আঁকা ছেড়ে এখন এইসব কি করছো? ছবি আঁকা শেষ হয়ে গেছে নাকি? না না না, পুরোটা নয়, তবে প্রায় হয়ে এসেছে। দাদু, ও দাদু, ছবি দেখবো, আমাদের ছবি দেখাতে হবে। আরে আরে ঠিক আছে, দেখাচ্ছি দেখাচ্ছি। দাদু আমি এঁকে দেবো। ধুস, আমার কাজ তো আমাকেই করতে হবে। অল্প যা বাকি আছে তা রাতের মধ্যেই মিটে যাবে। কি বলছো কি, রাতের মধ্যেই? আমি তা বুঝতেই পারছি না কিভাবে কি হবে। এবার ওই একটা ফ্রেম এনে ছবিটা বাঁধিয়ে ফেলতে হবে। নে নে, এখন সব বাড়ি যা দেখি, আমিও ততক্ষণে বাকি কাজগুলো সেরে ফেলি। যা ভেবেছিলাম ঠিক তাই, বরণডালা সাজিয়ে বসে আছো, অথচ বরের পাত্তা নেই। বর আসবে? উমা, কার বিয়ে গো মন্ত্রী মশাই? আরে বাবা, ওর কেন আসবে? আসবে তো গোপাল। বাবা, এবার বেটা প্যাঁকাল মাছের মতো হড়কে যাবে, সেটি আর হচ্ছে না। না 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 না, গোপাল যখন আসবে বলে কথা দিয়েছে, তখন কথার খেলাপ নিশ্চয়ই করবে না। ওই তো এসে গেছে। উমা, দেখো দেখো, সঙ্গে করে ছবিটাও নিয়ে এসেছে। যাক, তাহলে এবার হয়তো ওই ছবিটা দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই কি সাপ ব্যাং এঁকেছো একবার সবাইকে দেখিয়ে দাও, তারপর তোমার মাইনে কতটা কাটা হবে সেটা মহারাজ ঠিক করবেন। নিশ্চয়ই দেখাবো। ওই তো মহারাজ এসে গেছেন। কই 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 কই, কোথায় 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 তোমার ছবি? এই দেখুন। এ তোমার কেমন রসিকতা গোপাল? হ্যাঁ, সাদা কাগজে ওপরে কিছু নীল ছোপ আর নিচের দিকে কিছু সবুজ ছোপ। এ কি? এ আবার কি ছবি? কত ঢাক ঢোল পিটিয়ে শেষে কিনা এই। এতদিনে গোপালকে ফাঁসিয়েছি, এবার ওর পুরো মাইনেটাই গেল। না না না, আমি জানতে চাই এটা কিসের ছবি? ওই যে আপনি যেমনটা চেয়েছিলেন, প্রকৃতি নিজের কল্পনা শক্তি দিয়ে আঁকা। টুপি পরানোর জায়গা পাওনি? হ্যাঁ, এটা প্রকৃতি? ছি 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 গোপাল, তোমার উপর ভরসা করে শেষে এই পেলাম। কেন মহারাজ? পরিষ্কার নীল আকাশ, তার তলায় ছোট্ট এক ফালি সবুজ মাঠ, মাঠে গরু ঘাস খাচ্ছে। ও, সেই তখন থেকে শুধু আবোল তাবোলি বকে যাচ্ছ।
গরু ঘাস খাচ্ছে? কোথায় কোথায় গরু? আমাকে এক্ষুনি বলো, গরু কোথায়? ঘাসটাই বা কোথায়? আরে সেটাই তো বলছিলাম। কি বলছিলে? আরে গরুটাকে সামলে রাখতে পারলাম না, মাঠ ফাঁকা করে ঘাস খেয়ে চলে গেল। কি বললে? ঘাস খেয়ে চলে গেছে? ও, সত্যি সত্যি গোপাল, তুমি পারো বটে। না 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 না, ঘাট হয়েছে আমার পরীক্ষা নেওয়া, কিন্তু এটা বোঝা গেল যে বুদ্ধিমান তার আর অন্য কোনো গুণের দরকার নেই। কিন্তু এটা তো ঠকানো মহারাজ। আর আপনার মাটির কাজ, অন্যের কাজকে নিজের বলে চালানো। হ্যাঁ, গোটা রাজ্যে একজন অসৎ ওপর চালাক আর একজন সৎ বুদ্ধিমান লোক থাকা ভালো। তার মানে আমি কোনটা? নিজেই বুঝে নিন। তাই তো বলি, গুণীর আদর করেন যেই জন, মহারাজ কৃষ্ণচন্দ্র সেই জন। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় বুদ্ধির রাজা গোপাল ভাঁড়ের জয়।